আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমাকে আমি ছাড়বো না। সে তুমি আমাকে ধরবে না ছাড়বে দেখিনি, তবে একটা কথা ভালো করে নিজের মাথায় ঢুকিয়ে নিও, ভবিষ্যতে কোনো জার্নালিস্টকে অপমান করার আগে 10 বার ভেবে নেবে, কেমন? আমার কথা রাখার জন্য থ্যাংক ইউ আরশি। ভাগ্যিস তুমি এলে, না হলে সত্যি আমি একটা বড় প্রবলেমে পড়ে যেতাম। ওই একটা ব্যাপারেই তো আমি ফেসে আছি স্যার। আপনাকে খুব রেসপেক্ট করি তো, তাই আপনার কোনো প্রবলেম হলে আমি হজম করতে পারি না। আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, আমার বাবা মায়ের মুখে হাসি ফুটিয়েছেন, আমি তো আপনার কাছে কৃতজ্ঞ স্যার। তাই এলাম, না হলে আমার আশা নিয়ে এখানে যা হয়েছিল আমার মোটেই আসার ইচ্ছে ছিল না। ভালোই ছিলাম, আমরা ফুচকা খাচ্ছিলাম, আনন্দ করছিলাম, মজা করছিলাম, জাস্ট আপনার সম্মানের কথা ভেবেই আসলাম। থ্যাংক ইউ আরশি, থ্যাংক ইউ সো মাচ। যদিও আমি চেয়েছিলাম যে তুমি এখানে এসো, কারণ এই সাকসেসটা শুধু আমার না, তোমারও প্রাপ্য। তুমি এলে আমার এখন অনেকটা নিশ্চিন্ত লাগছে। একটু ক্লোজ ম্যাম, একটু ক্লোজ, একটু ক্লোজ, আরেকটু ক্লোজ স্যার, আরেকটু আরেকটু আরেকটু। হ্যাঁ, আপনারা কথা বলুন, আমরা তুলে নিচ্ছি। পারফেক্ট ম্যাম, পারফেক্ট পারফেক্ট। আপনার সিনেমার হিউজ সাকসেস পাওয়ার উপলক্ষে আপনি আপনার স্ত্রীকে কি বলতে চান? আরশি না থাকলে আজ আমাদের সিনেমা এত সাকসেস দেখতে পেত না। মন নিয়ে কাছাকাছি ব্লকবাস্টার হওয়ার পেছনে যতখানি আমাদের ক্রেডিট আছে, ঠিক ততখানি আরশিরও ক্রেডিট রয়েছে। सही बात, बिल्कुल सही बात। आरसी ना থাকলে আমাদের ছবি রিলিজ করার আগেই ডুবে যেত। आरसी হলো আমাদের ছবির সাকসেসের কি ফ্যাক্টর। ও বহুত ही শর্মিলি লড়কি আছে, এত কিছু করলো, তারপর কিনা ও পার্টিতে আসতে চাইছিল না। তারপর আপনারা জোর করলেন, তারপর ফোন করে আমি নিয়ে চলে এলাম। अभी आप लोग खुश है ना? धन्यवाद धन्यवाद। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সুস্মিজি। হ্যালো। ও হ্যালো জেজে। বলো, ইউ আর ভেরি বিউটিফুল। আর আজকে এই ড্রেসটাতে তো তোমাকে আরো ভালো লাগছে। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। বাই দ্য ওয়ে, হোয়াই ডোন্ট ইউ ট্রাই অ্যাক্টিং? তুমি নিশ্চয়ই অভিনয় করতে চাও। আর সে তো আছেই, কিন্তু আমি চাইলেই আমাকে কে কাস্ট করবে বলো তো? কাম অন, তুমি সাক্ষ্যজিতের বোন, ও নিশ্চয়ই তোমাকে লঞ্চ করার ব্যাপারে একটা বড় সড়ো কিছু প্ল্যান করে রেখেছে। দাদা ভাই আমাকে নিয়ে প্ল্যান করবে? দাদা ভাই ইজ আ বিজি ম্যান। দাদা ভাই অন্য কাউকে নিয়ে ভাবার তো সময়ই নেই। ওকে, ভাই বোনের খুব একটা সদ্ভাব নেই, তার মানে এই সুযোগটাই কাজে লাগাতে হবে। জেজে, তোমার লাভ ইশক জাংশন মুভিটা কিন্তু আমি দেখেছি। তোমাকে কি অসাধারণ লাগছিল, আর তোমার হিরোইনও খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। শি ইজ ওকে, নট গ্রেট। আমি অতটা ইমপ্রেস নই, আমি আরো বেটার কাউকে খুঁজছি। সো অ্যাপারেন্টলি সাক্ষ্যজিতের রাইভাল কম্পিটিটর জিজের সাথে কাজ করতে যদি তোমার প্রবলেম না হয়, তাহলে আমি তোমাকে আমার পরের প্রজেক্টে হিরোইন হিসাবে লঞ্চ করতে পারি। সিরিয়াসলি? ওয়াই নট?
বাট এইসব পার্টিতে আই ডোন্ট লাইক টকিং অ্যাবাউট অল দিস থিংস। মানে পার্টিতে এইসব কথা আমি বলতে চাই না। তুমি একদিন আমার অফিসে এসো, উই ক্যান টক অ্যাবাউট অল দিস। ওকে ফাইন, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমার অফিসে চলে যাব। চিয়ার্স। চিয়ার্স। ভাগ্যিস সাক্ষ্যর কাছে ইনসাল্টেড হব জেনেও পার্টিতে এসেছিলাম। সাক্ষ্যকে বিপাকে ফেলার এটা একটা উপায় আমি পেয়ে গিয়েছি। এটাকে এখন কাল্টিভেট করতে হবে। এখানে আমার থেকে আর কাজ নেই, এখন বেরোতে হবে। তারপর মমের সাথে ব্যাপারটা নিয়ে ডিসকাস করতে হবে। ওকে, আমি তোমার ফোনের অপেক্ষা থাকবো। I'll wait for your call, okay? ওকে। কি ব্যাপার? ওই জেজের সাথে তোমার এত কিসের কথা? সেই জবাব আমি তোমাকে দেবো আরশি? তুমি জানো না ওই জেজে কেমন মানুষ? তোমার দাদা ভাইয়ের সাথে ওই জেজে কি করেছিল তুমি জানো না? তারপরেও কেন হেসে হেসে কথা বলছিল ওর সাথে? কি বলছিল? আমার মনে হয় তুমি নিজের চরকায় তেল দিলে খুব ভালো হয়। এখন যাও। এই ব্যাপারটা কি বলতো? জেজে আবার পৌলুমির সাথে এত ভাব জমাচ্ছে কেন? আমার কিন্তু ব্যাপারটা একদম ভালো ঠেকছে না। আচ্ছা, এই পকোড়া খাবে? না, খাবো না। আরে খাও না একটা, খাও খাও। কি মধুদি, কেমন লাগলো? তোমাকে তো আমি দেখে নেব, তোমাকে আমি ছাড়বো না। সে তুমি আমাকে ধরবে না ছাড়বে দেখে নিও। তবে একটা কথা ভালো করে নিজের মাথায় ঢুকিয়ে নিও, ভবিষ্যতে কোনো জার্নালিস্টকে অপমান করার আগে 10 বার ভেবে নেবে, কেমন? আমরা যেমন তোমাদেরকে লাইমলাইটে আনতেও পারি, তেমনি ঘোরাতেও পারি। তোলা থাক, সুদে আসলে পুরোটা ফেরত দেব। একদম। আমার হিসেবটা না তুমি পরেই করো, আপাতত আরশির ঝড়টা সামলাও। চল অরিত্র।